শুভ দুপুর বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসার এই চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি দুপুর থেকে ব্লগ শুরু করেছি। এখন প্রায় বাজে 12টা কিছু বাজে এখন। তো আজকে সকাল থেকে জানি না কেন ইচ্ছা করছিল না যে ভিডিও করি, কিন্তু অনেকেই কমেন্ট করে যে রোজ অ্যাটলিস্ট ছাড়ো, রোজ তোমাকে দেখতে ভালো লাগে, তোমার ব্লগস দেখতে ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম না, তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য অবশ্যই আমাকে ক্যামেরাটা হাতে তুলতেই হবে। তো শুরু করলাম। একদিন হয় না, ডিমোটিভেট লাগে প্রচণ্ড, মনে হয় দূর কিছু ভালো লাগছে না, শুয়ে বসে থাকি, এমনি ভালো লাগছে না, কাজ করতেও ইচ্ছা করে না। নিশ্চয়ই তোমাদেরও এরকম হয়। তো যাই হোক, ছেলে সকালবেলায় ডিউটি চলে গেছে। ওকে আজকে তো আবার সকালবেলা 6টার সময় জিম গেছে। তো ও 6টার সময় জিম গেছে, আর তারপরে এসছে। তো ও যখন গেছে 6টার সময়, ওর বাবা উঠেই দরজাটা লাগিয়ে দিয়েছিল ওকে। ও যখন চলে গেল, তো ও তারপরে এসছে প্রায় 8টায়। তো আমি 7টায় উঠে পড়েছি। 7টার সময় উঠে ওর ব্রেকফাস্ট দিয়েছি ওকে, আর ওর লাঞ্চটা টিফিনটা গুছিয়ে দিয়ে ও তো চলে গেছে ডিউটিতে। আর সেই তো আসবে আবার কালকে। আর তো সকাল থেকে এমনি শুয়ে বসেছিলাম, একটু ভিডিও এডিটিংয়ের কাজ। যাই হোক, শুরু করলাম এখন থেকে। আর সকালে শুধু ব্রেকফাস্টই করেছি, যেমন কি গতকালে দেখেছিলে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা রয়ে গেছিল। তো ওইটা দিয়ে আর ব্রেড দিয়ে আমি ওর বাবাকে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিলাম। আর আমি ওই যে রাত্রে আলু তরকারি আর পরোটা করেছিলাম, আলুর তরকারি ছিল, ওটা দিয়ে 1 পিস ব্রেড খেয়ে। রান্না তো অল্প, একজন মানুষেরই রান্না আজকে, মানে 2জন মানুষ, আমি আর ও। তো আমি তো জানোই ভেজ খাই আমি, আর ওর ননভেজ করব। তো ট্যাংরা মাছ আছে, ভাবছি ওই ট্যাংরা মাছের একটু ঝাল করব, আর দেখি কি করা যায়, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর আজকে ভাবছি চুলটা একটু হেয়ার অয়েলিং করবো, একদম করাই হয় না। আজকে চুলে একটু তেল মাখবো, সেই লক্ষ্মী পুজোর আগে করেছিলাম, সেই দশমীর দিনে সিঁদুর খেলা হয়েছিল, দশমীর পরের দিনে আমি হেয়ার ওয়াশ করেছিলাম। তারপর থেকে আর হেয়ার ওয়াশ করা হয়নি, আর পুরো চুল আঠা আঠা হয়ে আছে, আর হেয়ার ফলও হচ্ছে আমার, যেহেতু ওই যে এতদিন ধরে করা হয়নি, মাথা চুল কাচ্ছে। তো আজকে ভাবছি হেয়ার অয়েলিংও। তো দেখো, এটা হচ্ছে আমার ছেলের ড্রেসার। তো ও যখন থাকে না, চলে যায়, তখন আমি এখানটা হাতড়াতে থাকি ওর ড্রেসার থেকে আমি জিনিস বার করে ইউজ। এটা হচ্ছে ক্যাস্টার অয়েল, এটা নেব। আর এই দেখো রোজমেরি অয়েল, ও যখন থাকে না তখন আমি এগুলো ইউজ করি। তবে ও আসলে আমি বলে দিই, এই তোর এটা লাগিয়েছিলাম, বলে তুমি নিজের কিনে নেবে এইভাবে, তুমি এইভাবে কেন ইউজ করো? সবার স্কিন, সবার হেয়ারের যেটা হচ্ছে নেচার কিংবা কোয়ালিটি আলাদা আলাদা হয়, সবারটা সবার শ্যুট করে না। আমি যে আমার সবই শ্যুট করে, আমি এগুলোই লাগাবো। তো চলো, এই দুটো অয়েল নিয়ে নিয়েছি, আর এই দুটো অয়েলের সাথে আমি একটুখানি নারকেল তেল মিক্স করব, করে আমি এই দুটো দিয়ে হেয়ার অয়েলিং করব। এই যে একটা বাটি, কাচের বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আগে একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি অল্প করে, আর এরপরে দিয়ে দিচ্ছি এই যে ক্যাস্টার অয়েলটা। এতে না চুল পড়া বন্ধ হয়ে যায়, চুল ওই যে রুক্ষ শুষ্ক খুশকো হয়ে থাকে, সেই জিনিসটা হয় না। শ্যাম্পু করার আগে, যেদিনেই শ্যাম্পু করবে, এই জিনিসটা করে দেখো। তো এখানে 1 চামচ মতন আমি নারকেল তেল নিয়েছি, আর এই 5-6 ফোঁটা মতন আমি ক্যাস্টার অয়েল দিচ্ছি এটাতে, বেশি না, অল্প। ক্যাস্টার অয়েল তো খুব হেভি হয়, খুব চিপচিপ হয়, তো ওই জন্য নারকেল তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এইটা হচ্ছে রোজমেরি অয়েল, এটা নেব, এটা 4-5 ফোঁটা নেব, অলমোস্ট শেষ হয়ে এসছে। এই যে 1 2 3 4 5 ফোঁটা আমি রোজমেরি অয়েল দিয়ে দিলাম। এবার এগুলো যথাস্থানে রেখে দিই। তেলটা খুব ভালো করে মিক্স করে নিলাম, 3টে তেল ভালো করে মিক্স করে চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত খুব ভালো করে আঙুলের ডগা দিয়ে এইভাবে মেখে ম্যাসাজ করলাম। আর এত আরাম লাগছিল এইভাবে ম্যাসাজ করতে, একদম মানে ঘুম পেয়ে যাচ্ছিল, সত্যি খুব আরাম লাগছিল। আসলে অনেক দিন ধরে এই লক্ষ্মী পুজো পরপর গেল, তো হেয়ার অয়েল ম্যাসাজ একদমই হয়নি। সেই এত ব্যস্ততার মধ্যে কি হয়, নিজের চুলেরই বলো, স্কিনেও বলো, কিংবা নিজের স্বাস্থ্যেরই বলো, আমারই না, হয়তো সবারই হয়, সব
হাউসওয়াইফ যারা হয় তাদেরই হয়তো এরকম হয় যে নিজের যত্নটা আমরা ঠিক করে নিতে পারি না। সংসারে সবার যত্ন নিতে নিতে সবাইকে খুশি করতে করতে নিজের যত্ন, নিজের খুশি, নিজের ভালো মন্দ লাগা এগুলোর দিকে আমরা নিজেরা তাকাতেই পারি না এবং তাকাইও না। মাথায় একদম চপচপে করে মেখে নিয়েছি তেল, আর খোপা করে নিয়েছি। আর যেটা হচ্ছে এই যে সব চিরুনিগুলো আমি এই যে ভিজিয়ে দিয়েছি, সব চিরুনিগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলোকে সাবান জলে ভিজিয়ে দিয়েছি। এখন কারণ মাথা যেদিন ধোবে সেদিন চিরুনি পরিষ্কার করাও ভীষণ দরকার হচ্ছে, চিরুনি পরিষ্কার করলে চুলটা ভালো থাকবে। আর এই যে বেদানা, লক্ষ্মী পুজোর বেদানা ছাড়ানো হয়ে গেছে এখন। আর ওকে বললাম যে ছাড়িয়ে দিতে, ও ছাড়িয়ে দিচ্ছে, কারণ এই বেদানা ছাড়াতে গেলে হাত পুরো কালো হয়ে যায়। তাহলে তুমিই ছাড়িয়ে দাও বেদানাগুলোকে। এই যে ছাড়িয়ে দিয়েছে দুখানা বেদানা। তো এখন একটু ছেলের জন্য রেখে দেবো ফ্রিজে, কালকেও এসে খাবে, আর বাকিটা আমরা খেয়ে নেবো। আজকে কি সুন্দর রোদ্দুর উঠেছে, ফটফটে রোদ্দুর উঠেছে। আর রোদ্দুর উঠলেই গরম, ফটফটে রোদ্দুর একদম। রাস্তাও শুকিয়ে গেছে, জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে। তো তেলটা মেখে এখন মাথায় তো রাখতে হবে ঘন্টা 1-2, ততক্ষণ ভাবলাম আমি মাথায় একটু জল দিয়ে নিলাম, কারণ তেল মেখে একটু মাথায় জল দিয়ে নিতে হয় শুদ্ধ হওয়ার জন্য। মাথায় একটু জল ছিটা দিয়ে নিয়ে রান্না করতে চলে এলাম। এই যে দুটো ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, এইগুলো দিয়ে ওর বাবাকে আমি ঝাল করে দেবো। আর ভাবছি একটু সয়াবিন আলুর তরকারি একটু বেশি করে নেবো, যাতে রাতেও খেয়ে নেওয়া যাবে। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে। আর ওই যে চিরুনিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে চিরুনিগুলোকেও আমি এই রোদ্রের মধ্যে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যাবে। সব মিলে দিলাম, এইগুলো এখানে দিয়ে দিই, এটা পড়েও যাবে না। একটু গার্ড করে দিলাম যাতে পড়ে না যায় চিরুনিগুলো, শুকিয়ে যাবে। তো এই যে এখন রান্না চলছে। আর আজকে আমার এই যে সয়াবিনের তরকারি মানে করছি। আর এই যে হচ্ছে আর মাছ আর ভাত। এই যে মাছটাও এদিকে হয়ে গেছে। আর মাছটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে মাছ হয়েছে মনে হচ্ছে দেখে। কষা কষা ট্যাংরা মাছের ঝাল। আর চলো এখন আমি ওকে লাঞ্চটা দিয়ে দিচ্ছি। আর পুরো অন্ধকার হয়ে গেছে, এই ফটফটে রোদ্দুর ছিল, এখন একদম পুরো এই যে ঘরের পুরো অন্ধকার, একদম এত অন্ধকার হয়ে গেছে। লাইটটা জ্বালিয়ে নিলাম, আবার আকাশ মেঘলা, আর বৃষ্টি নেমে গেছে। এই ফটফটে রোদ্দুর উঠেছিল কি সুন্দর, আর বৃষ্টি। আর এই যে কত কেচেছি চাদর, এই সব কাঁচা রয়েছে কত, এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি তো হচ্ছেই, বিদ্যুৎ চমকাচ্ছে। কি ফটফটে রোদ্দুর ছিল, আবার বৃষ্টি হয়ে গেল। আর গরম তো যাচ্ছেই না। এই যে 1 কেজি দই অনিরুদ্ধ খানকে নিয়ে এসছে, ছেলে তো খাবে না, ও ডায়েটে আছে, আমাদেরই খেতে হবে এই দইটা। তবে শাশুড়িকে পাঠাবো কিছুটা, শাশুড়ি খেতে ভালোবাসে, তাই শাশুড়িকে দেবো মিষ্টি দই। এই দেখো কতটা মিষ্টি দই। তো নিয়ে নিই আমি। আর একদম পুরো মোটা সর ওপরে, এই যে কাটা যাচ্ছে না, এত মোটা সর। এই যে ছেলেটা আনলো কালকে, বললাম একটু খা তুই, ও তো খেলো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। দইটা খুব সুন্দর। এই যে ভাতের থালা আমার নিয়ে চলে এসছি।
এখানে আছে উচ্ছে, এখানে সয়াবিনের তরকারি, আর এই ভাত, আর এই নিয়েছি মিষ্টি দই। তো এই আমার লাঞ্চ। তো এই লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখন। উচ্ছে আমি খেতে পারি না একদম, কিন্তু ওই বেগুন একটু বেছে বেছে নিয়েছি। তো এই রেসিপিটা যদি উচ্ছে তোমাদের দেখতে হয়, আমার রান্নার চ্যানেলটায় দেখবে, ওখানে আমি দিয়েছি। তো উচ্ছে একটু বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করি, তখন বেশ ভালো লাগে খেতে। ভালো হয়েছে তেতো। আমি একদম উচ্ছে খেতে পারি না, প্রথমটা মুখে দিলেই তেতো, তারপর দু এক গাল খেতে খেতে ঠিক হয়ে যায়। দুপুরবেলা ভাত খাওয়ার পর আমি আর ব্লগ করিনি, শুয়ে পড়েছিলাম তারপরে। কারণ আজকে আমি যেমন কি বলছিলাম, আজকে একটু ডাউন ফিল করছিলাম একটু, সেই কারণে। তো আর দুপুরবেলা আর আমি ব্লগ কিছু বানাইনি, ঘুমিয়েই পড়েছিলাম। তারপর বিকেলবেলা ওই 5:30 নাগাদ উঠলাম, উঠে আবার সন্ধে ঠন্ধে দিলাম, ঠাকুরের সন্ধে দিয়ে তারপর আমার যে অন্যান্য চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওর কিছু কাজ করলাম, কিছু এডিটিং করলাম, ফেসবুকে পোস্ট করতে হয় সেটা করলাম, সেই সমস্ত কাজ, এইসব টুকটাক কাজ করলাম। আর তারপরে আমার শাশুড়ি একটু অসুস্থ আছে, ও গেছিল শাশুড়ির খাবার টাবার এইগুলো একটু দিয়ে আসলো, গিয়ে এইসব গুছিয়ে দিলাম। আবার টুকটাক এরকম অনেক টুকটাক কাজ আছে। আর আজকে তো ছেলে বাড়িতে নেই, রান্না বান্নারও বিশেষ ঝামেলা আমার ছিল না আজকে। ওই সয়াবিনের তরকারিটা করেছিলাম, ওটা দিয়ে আমরা দুজনে রুটি খেয়েছি। ওই 4টে রুটি করলাম, ও দুটো আমি দুটো এই খেয়ে নিলাম। আর হ্যাঁ, মেনলি আজকে এখন আমি তোমাদের বলছিলাম, দেখো আমার চুলটা আজকে হেয়ার অয়েল করার পর চুলটা এত ম্যানেজেবল, এত সুন্দর হয়ে আছে। আমি কোনো কন্ডিশনার এইসব কিন্তু কিচ্ছু ইউজ করি না, কিচ্ছু না, এইসব কন্ডিশনার কিচ্ছু লাগাই না। কিন্তু দেখো চুলটা কি সুন্দর হয়ে আছে একদম, আর একটাও হেয়ার ফল হচ্ছে না, একটাও। এত হেয়ার ফল হচ্ছিল আসলে সেই দশমীর দিনে, মানে দশমীর গেল, তার পরের দিনে আমি শ্যাম্পু করেছিলাম চুলে, তারপর থেকে শ্যাম্পু করা হয়নি। আর বৃষ্টির জন্য চুল, বৃষ্টিতে দেখবি হেয়ার ফল হয় প্রচন্ড, কিন্তু এই যে আজকে হেয়ার অয়েলিংটা করার পরে একটাও চুল উঠছে না, অবাক করার মতন, এত ভালো হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে। আর হ্যাঁ, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে কালকে। ততক্ষণের জন্য টাটা।